The following accounts are taken from the ledger of SG company at December 31, 2019. 31শে ডিসেম্বর 2019 সালের এসজি কোম্পানি নিম্নোক্ত তথ্যাবলী দেওয়া আছে। ইকুইপমেন্ট 88,000 টাকা, অর্থাৎ যন্ত্রপাতি 88,000 টাকা। ডোরিংস অর্থাৎ উত্তোলন 8,000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল অর্থাৎ পাওনাদার হচ্ছে 22,000 টাকা। স্যালারিজ এক্সপেন্স বেতন খরচ 2,000 টাকা। অ্যাকাউন্টস রিসিভেবল দেনাদার 44,000 টাকা। সার্ভিস রেভিনিউ সেবায় 95,000 টাকা। এই পাশে দিয়ে আছে ক্যাপিটাল 20,000 টাকা, অর্থাৎ মূলধন 20,000 টাকা। গুডস পেয়েবল অর্থাৎ প্রদেয় বিল দিয়ে আছে 19,000 টাকা। স্যালারিজ পেয়েবল অর্থাৎ বকেয়া বেতন দিয়ে আছে 2,000 টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্স বীমা খরচ দিয়ে আছে 3,000 টাকা। প্রিপেইড ইন্স্যুরেন্স দিয়ে আছে 6,000 টাকা। প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে অগ্রিম বীমা খরচ। ক্যাশ বা হাতে নগদ দিয়ে আছে 7,000 টাকা। করণীয়তে বলা হয়েছে প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ একটি রেওয়ামিল প্রস্তুত করো। এখন আমরা প্রদত্ত প্রশ্ন থেকে একটি সমাধান বা রেওয়ামিল প্রস্তুত করি। সলিউশন তার প্রথমে লিখতে হবে এসজি কোম্পানি, প্রশ্ন থেকে দেখে দেখে প্রতিষ্ঠানের নাম, তারপর হচ্ছে ট্রায়াল ব্যালেন্স বা রেওয়ামিল, তারপর হচ্ছে ডিসেম্বর 31, 2019 অর্থাৎ 31শে ডিসেম্বর 2019 সালে। আমরা এখন রেওয়ামিলের গড়টি তৈরি করব। প্রথমে হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে অ্যাকাউন্টস টাইটেলস অর্থাৎ হিসাবের শিরোনাম, রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা, অর্থাৎ রেওয়ামিলে কলাম হবে কটি? 5টি। 1টি 2টি 3টি 4টি 5টি। এবং আমরা কলামটি শেষ করব বা সাজাবো। সাজানোর পরে আমরা দেখে দেখে প্রশ্ন থেকে দেখে দেখে ধরে ধরে আমরা উপাদানগুলো রেওয়ামিলে বসাবো। ইকুইপমেন্ট হচ্ছে যন্ত্রপাতি, যেটা হবে স্থায়ী সম্পদ ডেবিট। 1 নম্বরে বসলাম কি ইকুইপমেন্ট 88,000 টাকা ডেবিট। ডোরিংস, ডোরিংস হচ্ছে উত্তোলন, যেটি মালিকানার সত্ত্বকে হ্রাস করে, মূলধনকে হ্রাস করে, সেজন্য সেটা আমরা প্রতিষ্ঠানের জন্য ব্যয় ধরব, সেটাকে আমরা কি করব? ডেবিট। উত্তোলন ডেবিট কত? 8,000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 22,000 টাকা, যেটি আমাদের চলতি দায়, যেটিকে আমরা ক্রেডিট করব। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 22,000 টাকা ক্রেডিটে। আবার হচ্ছে স্যালারিজ এক্সপেন্স 2,000 টাকা, যেটি আমার জন্য খরচ, এটিকে আমরা ডেবিট করব। স্যালারিজ এক্সপেন্স ডেবিট 2,000 টাকা। অ্যাকাউন্টস রিসিভেবল, যেটা হচ্ছে দেনাদার, যেটি আমার চলতি সম্পদ, চলতি সম্পদ আমরা কোথায় বসাবো? ডেবিটে বসাবো। অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে কত? 44,000 টাকা ডেবিটে বসালাম। আবার হচ্ছে কি সার্ভিস রেভিনিউ, সেবা আয়, সেবা আয় হচ্ছে কি 95,000 টাকা, যেটা আমরা ক্রেডিটে বসাবো। এপাশের দফাগুলো আমাদের শেষ। এবার আমরা এপাশে দেখব। এবার হচ্ছে ক্যাপিটাল, এটি হচ্ছে মালিকানার সত্ত্ব, যেটা হচ্ছে মূলধন। মূলধনকে আমরা কি করব? ক্রেডিট করব, কারণ মালিকানার সত্ত্ব হচ্ছে রেওয়ামিলে ক্রেডিট পাশে বসবে। এটা হচ্ছে কত? 20,000 টাকা বসালাম। তারপর আছে নোটস পেয়েবল অর্থাৎ প্রদেয় বিল। প্রদেয় বিল হচ্ছে ক্রেডিটে, যেটি হচ্ছে আমার চলতি দায়। প্রদেয় বিল 8 নম্বর সিরিয়ালে বসছে, 19,000 টাকা ক্রেডিট করলাম। আবার হচ্ছে স্যালারিজ পেয়েবল, বকেয়া বেতন 2,000 টাকা, যেটা আমার চলতি দায়, সেটাকে আমরা ক্রেডিট করব। স্যালারিজ পেয়েবল হচ্ছে 2,000 টাকা ক্রেডিট করলাম। আবার হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স বীমা খরচ হচ্ছে 3,000 টাকা। খরচ সকল প্রকার খরচ হচ্ছে ডেবিট, যেটাকে আমরা ডেবিটে বসাবো। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 3,000 টাকা। আবার আছে প্রিপেইড ইন্স্যুরেন্স অর্থাৎ অগ্রিম বীমা খরচ 6,000 টাকা, অর্থাৎ খরচের টাকা অগ্রিম থাকলে সম্পদ, যেটা আমার চলতি সম্পদ, সেটাকে আমরা ডেবিট করব।
প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট করলাম ৬০০০ টাকা। সর্বশেষে আছে ক্যাশ। ক্যাশ হচ্ছে হাতে নগদ, যেটি আমার সম্পদ বা তরল সম্পদ, চলতি সম্পদ। সকল প্রকার সম্পদ হচ্ছে ডেবিট, যেটাকে আমরা 12 নম্বর সিরিয়ালে বসলাম নগদে ৭০০০ টাকা ডেবিট। এখন আমাদের প্রদত্ত সমস্যাটি সমাধান করা শেষ। আশা করি আপনারা সমস্যাটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার চ্যানেলটিকে সবার আগে সমাধান পাওয়ার জন্য, অনলাইন ক্লাসগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেশি বেশি বন্ধুদেরকে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম।